কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। টমেটো বাংলাদেশের অন্যতম বিশেষ আবশ্যকীয় সবজি। এটি সালাদ, সবজি, টক রান্না, জ্যাম, জেলি এবং কেচাপ তৈরিতে ব্যবহৃত হয়। ফলনও হয় আশাতীত। বাংলাদেশে রয়েছে শতাধিক জাতের টমেটো। এলাকা ভেদে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়। নোয়াখালী এলাকায় অন্যান্য জাতের সাথে রুমা জাতের টমেটো বেশি জনপ্রিয়। কৃষকদের মতে এই টমেটো বেশি দিন ধরে রাখা যায়, পচে না। কৃষক আমিরুল ইসলাম দীর্ঘদিন থেকে বিভিন্ন শাকসবজির আবাদ করছেন। এর মধ্যে প্রধান হচ্ছে টমেটো। সামান্য জমি থেকে চাষ করে এখন বৃহত্তর পরিসরে টমেটো আবাদ করছেন। রুমা বিএফ টমেটো চাষ করি এবং তাল বেগুন চাষ করি 2001 সাল থেকে। প্রথমে আমি 30 ডিসেম্বর থেকে শুরু করি। এখন আমার বেগুন এবং টমেটো আছে 1 একর 50। আমি এই টমেটোগুলো বিক্রি করি নোয়াখালী সদর মাইজদি শহরে। আমি গতবার বেচছি 5 লক্ষ টাকার। এই বীজগুলা প্রথম বাজার থেকে নিই, পরবর্তী আমি নিজের বীজগুলো নিজে উৎপাদন করে রাখি। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ে জনাব কৃষি আব্দুল মতিন সাহেব আমাদেরকে মাঝে মধ্যে পরামর্শ দিয়ে থাকেন। এটা একটা লাভজনক ফসল, অধিক লাভ, এবং যদি আমাদের আশেপাশে বেকার ব্যক্তি থাকে ওনারাও করলে ওনাদের বেকার তো দূর হবে। এটা হলো টিকসই এবং বাজারে ভালো দাম পাই। শুধু কি তাই, টমেটো বিক্রি করে আমিরুল ইসলাম একটি পিকআপ কিনেছেন, যা দিয়ে তার জমিতে উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি করার জন্য পরিবহনের কাজে লাগান। আমিরুলের আর্থিক সচ্ছলতা এসেছে, আয় বেড়েছে, সামাজিক অবস্থানেরও উন্নতি হয়েছে এই টমেটো আবাদ করে। টমেটো মূলত শীতকালীন ফসল হলেও জাতের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখন গ্রীষ্মকালেও টমেটো উৎপাদিত হয়। আবার শীতকালেও বুদ্ধিমান কৃষকেরা 3 বার টমেটোর চাষ করেন। মৌসুমে আগাম, সমকালীন মাঝারি এবং মৌসুমের শেষে কৃষকের জমিতে এই টমেটোর চাষ হয়। টমেটো আবাদ যথাযথভাবে করতে পারলে আশাতীত লাভবান হওয়া যায়। ফুল আমাদের নান্দনিকতার অংশ। ফুল দেখলে সকলের মন ভালো হয়ে যায়। একটা নান্দনিক চমৎকার ফুলে বাগান আমাদের মানসিক আনন্দ দেয়। বাংলাদেশে ফুলের মধ্যে গাঁদা ফুল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জনপ্রিয় ফুল হিসাবে। অন্যান্য ফুলের তুলনায় দামও তুলনামূলকভাবে কম। আমাদের দেশে 2 ধরনের গাঁদা ফুল দেখা যায়, একটি দেশি ও অন্যটি হাইব্রিড। দেশি গাঁদা আকারে ছোট এবং সুগন্ধ একটু বেশি, আর হাইব্রিড গাঁদা আকারে বেশ বড়, তবে সুগন্ধ তুলনামূলকভাবে কিছুটা কম, দেখতে অসাধারণ। বাংলার কৃষি, বাংলার
সুপ্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবারে কবুতর পালনের উপরে একটি প্রতিবেদন। কবুতর একটি শখের পাখি। অবশ্য বর্তমানে কবুতর পালনকে পরিবারের পুষ্টি সরবরাহ, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ভাবা হয়ে থাকে। কবুতর পালন করতে তেমন ঝামেলা নেই এবং খাদ্যের চাহিদাও কম, অথচ এ থেকে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার যুবক সুমন একজন কবুতর পালনকারী। সে শখের বশবর্তী হয়ে 3 জোড়া কবুতর নিয়ে কবুতর পালন শুরু করে। তারপর গত 12 বছর ধরে সে কবুতর পালন করে যাচ্ছে। এখন তার বাড়িতে কবুতরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 400টি হয়েছে এবং তার কবুতর পালন বাণিজ্যিক রূপ নিয়েছে। সব কবুতরই সে খাঁচায় পালন করে থাকে। অনেক দামি দামি কবুতর তার বাড়িতে দেখা যায়। কবুতরগুলোর মধ্যে রয়েছে স্যাটল ব্যাগ, মিউটেশন ক্লিন ব্যাগ, হলুদ হোয়াইট টপ বোখারা, ইংলিশ টার্ম টেপার, কিং ফ্রান্স মুন্ডিয়ালো, ইয়েলো হেনা টোপার এবং শর্ট ফেস ভিয়ানা। প্রতি 12-13 দিন পর পর সে কবুতর বিক্রি করে। দূর দূরান্ত থেকে লোক এসে তার বাড়ি থেকে কবুতর নিয়ে যায়। সে বছরে 10 থেকে 12 লক্ষ টাকার কবুতর বিক্রি করে। সে এখন কবুতর পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছে। কবুতরগুলোকে খাবার দেওয়া, পানি দেওয়া এবং অন্যান্য পরিচর্যা করতে তার ভালোই লাগে। আমি দীর্ঘ 12 বছর ধরে কবুতর পালন করছি। চাকরি খুঁজছি বেশ কিছুদিন ধরে, চাকরি পাই নাই। তারপর আমি এই কবুতর পালন শুরু করি। আমার খামারে ভিন্ন রকমের বিভিন্ন জাতের বিভিন্ন দেশের কবুতর আছে। 1500 টাকা জোড়া থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আমার বাচ্চা বিক্রি হয়। বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়। সেই অসুখ বিসুখের জন্য আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে আলোচনা করে এদের চিকিৎসা দিই। মাসে 50 থেকে 60,000 থেকে শুরু করে 1 লাখ টাকার উপরেও বেচা কিনা হয়। বছরে আমার 10 লক্ষ টাকার উপরে বেচা কিনা হয়। আমার মতো যুবকদেরকে আমি একই কথা বলি, বসে না থেকে অল্প করে পুঁজি নিয়ে আস্তে আস্তে কবুতর পালন শুরু করেন। কবুতর এমন একটি পাখি যা কম বিনিয়োগে, কম পরিশ্রমে, স্বল্প পরিসরে পালন করা যায়। কবুতর পালন করে অনেকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। শান্তির প্রতীক পায়রা অনেকের ঘরে আর্থিক শান্তি আনায়ন করবে, সেটাই প্রত্যাশা। মারুফুল ইসলামের এই কবুতরের খামারটি নিয়মিত তত্ত্বাবধান করি। তাকে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি এবং আমাদের পরামর্শ গ্রহণ করে সে নিয়মিত ভ্যাকসিনেশন, কৃমিনাশক এবং অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ গ্রহণ করে উনি আসলেই লাভবান হচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলবো, এটা একটা লাভজনক বিনিয়োগ। এখানে বিনিয়োগ করলে সে নিরাশ হবে না। সে আশা করি সে আমাদের সাথে যদি পরামর্শ গ্রহণ করে, আমাদের পরামর্শ মোতাবেক যদি কবুতর লালন পালন করে, তাহলে সে নিশ্চয়ই বেনিফিটেড হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন। আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তরুণ